দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ মুজিবকে হত্যা করে তারা এদেশের স্বাধীনতাকে রক্ষা করেছিল। যারা জাতির পিতা বলে শেখ মুজিবকে আখ্যায়িত করেন তারা দেশের শত্রু, জাতির শত্রু। শেখ মুজিব কখনো জাতির পিতা হতে পারে না। 1971 সালে সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যদি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি সেদিন ঘোষণা না দিত, স্বাধীনতার ঘোষণা, তাহলে কিন্তু আমরা আজকে এই বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। সেদিন ওনার নেতৃত্বে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল দেশের লাখো বাঙালি এবং মুক্তিযুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি। তারপরে কি ঘটেছিল তার ইতিহাস আপনারা জানেন। শেখ মুজিবুর রহমান প্রকৃত রাজনীতিবিদ ছিল না। শেখ মুজিবুর রহমান ছিল শহীদ সোহরাওয়ার্দী, এই ধরনের আমাদের এই বিশেষ ব্যক্তি যারা রাজনৈতিক ব্যক্তি, আমাদের অত্যন্ত মর্যাদার ব্যক্তি ছিল শহীদ সোহরাওয়ার্দী, কিন্তু ওনার একজন ক্যাডার ছিল। সে ক্যাডার রাজনীতি আমরা পছন্দ করি না। এই ক্যাডার রাজনীতি করে উনি একজন, আমি কথাটা শুনতে খারাপ দেখায় যেহেতু আমার মহাসচিব সাহেব এখানে আছেন, মিডিয়ার ভাইয়েরা আছেন, উনি ছিল একজন রাজনৈতিক গুন্ডা। সুতরাং ওনার থেকে এর বেশি কিছু আমরা আশা করতে পারি না। সে যা করার তাই করেছে ক্ষমতায় এসে তার পরিজন নিয়ে সে দেশটাকে লুটপাট করেছিল। তার ছেলে শেখ কামাল আমাদের সেনাবাহিনীর একজনের স্ত্রীকে অপহরণ করেছিল, ব্যাংক লুট করেছিল, যার পরিণতিতে এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেদিন শেখ মুজিবকে হত্যা করেছিল। শেখ মুজিবকে হত্যা করে তারা এদেশের স্বাধীনতাকে রক্ষা করেছিল। আমি মনে করি সেদিন ছিল দ্বিতীয়বার স্বাধীনতা আমরা পেয়েছিলাম শেখ মুজিবকে হত্যা করার পরে। এবং এই হত্যার পরে শেখ মুজিব 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষের খবর আপনারা জানেন। সেদিন যদি আপনার গোলালুর যদি উৎপাদন না করতো আমাদের দেশের কৃষকরা, তাহলে মানুষ না খেয়ে আরও বেশি মারা যেত। আমি প্রথমেই বলেছি, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, কমলাপুর রেল স্টেশনে দেখেছি মানুষ এবং কুকুরে কিভাবে ড্রেন থেকে তোলা একজন মানুষ, হাড্ডিসার মানুষ, ড্রেন থেকে হাড়গুলি তুলে সেগুলি আপনার চুষছে, সেখানে আবার কুকুর এসে টানাটানি করে তার সাথে কুকুর জয়ী হয়ে গিয়েছে, কারণ ওই মানুষের শরীরে শক্তি ছিল না। সেই অবস্থা আমরা দেখেছি। তারপরে 2 দিন পরে দেখেছি সেই লোকটা আপনার মরে আছে রাস্তায়, তখন তাকে মাটি দেওয়ার মতো কেউ ছিল না। আঞ্জুমানে মাফিদুল ইসলাম সেদিন তাদেরকে দাফন করেছিল, সেদিন তাদেরকে বেওয়ারিশ লাশ ঘোষণা করা হয়েছিল। আর এই শেখ মুজিবকে বলা হয় জাতির পিতা। যারা জাতির পিতা বলে শেখ মুজিবকে আখ্যায়িত করেন তারা দেশের শত্রু, জাতির শত্রু। শেখ মুজিব কখনো জাতির পিতা হতে পারে না। একজন গুন্ডা কখনো জাতির পিতা হতে পারে না। তার মেয়ে, তার শেখ হাসিনা যা ঘটিয়েছে, তার বাবাকেও সে অতিক্রম করে গিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, যার পরিণতি আপনারা দেখেছেন। তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। যদি সেদিন সে পালিয়ে না যেত, তাহলে এদেশের মানুষ তাকে এই 0 পয়েন্টের মতো রাস্তায় এনে পাথর মেরে তাকে হত্যা করত, অথবা তাকে আপনার সুচালো কোনো কিছু দিয়ে আপনার বিদ্ধ করে তাকে হত্যা করা হতো। সারা বই পুস্তকে শুধু শেখ মুজিবের কাহিনী, শেখ মুজিবের কাহিনী। কালকে দেখলাম একটি ফাইল উঠেছে, যে লিখেছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এদেশের স্থপতি, সেই লোককে এখন শিক্ষা অধিদপ্তরের ডিজি করতে চাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আমরা প্রতিবাদ করেছি, বলেছি শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করা হবে, শিক্ষা অধিদপ্তর ঘেরাও করা হবে। যদি এই ধরনের লোকদেরকে শিক্ষা অধিদপ্তরে দেওয়া হয়, তাহলে আপনারা প্রস্তুত থাকুন। আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ টিকে থাকতে পারবে না। যেভাবে শেখ হাসিনা গিয়েছে, বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের এভাবেই পতন হবে।